ভোগান্তি এড়াতে সড়কপথে আগেভাগেই ঢাকা ছাড়ছেন অনেকেই। তবে এখনও রাজধানীর বেশিরভাগ বাস টার্মিনালগুলোতে নেই যাত্রীদের চাপ। এই যাত্রা নির্বিঘ্ন করতে টার্মিনালগুলোতে সক্রিয় আছে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও অস্বীকার করছেন পরিবহন সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। ঈদ এলেই যাত্রাপথে থাকে নানা ঝুট ঝামেলা, তাই তো আগে ভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। শেষ মুহূর্তের যানজট ও বাড়তি ভাড়ার আশঙ্কা থেকেই অনেকে বেছে নিয়েছে আগাম যাত্রা। একদম কাছাকাছি গেলে অনেক জ্যাম থাকে, যাইতে অনেক অসুবিধা, আমাদের বাসা যেহেতু অনেক দূরে, সো এই জন্য একটু আগে আগে যাওয়ার ট্রাই করি। শেষের দিকে তো আসলে অনেক বেশি রাশ হয়ে যায়, সেই বিষয়টা অ্যাভয়েড করার জন্য আমরা আসলে একটু রিল্যাক্সে যে আগেই যাব, একটু রিল্যাক্সে যেতে পারবো, সেফলি বাসায় যেতে পারবো, এটাই আসলে। তবে রাজধানীর বেশিরভাগ বাস টার্মিনালগুলোতে এখনো চোখে পড়েনি উপচে পড়া ভিড়। পরিবহন সংশ্লিষ্টদের ধারণা, সরকারি ছুটি শুরু হলেই বাড়তে পারে যাত্রী চাপ। এদিকে ঘরমুখ মানুষের এই ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে টার্মিনালগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর বিশেষ ভিজিলেন্স টিম। বরাবরের মতোই এবার বাড়তি ভাড়া ও অগ্রিম টিকিট নিয়ে আছে নানা অভিযোগ। তবে পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি, বাড়তি নয় বরং সরকার নির্ধারিত দামেই রাখা হচ্ছে টিকিটের দাম। টিকিট যদি থাকে আমরা টিকিট দিতেছি। অনেক সময় দেখা যায় আপনার 24 তারিখ 25 তারিখে একটু ক্রাইসিস আছে, তখনকার সিটগুলো আমাদের সেল হয়ে গেছে। ঈদের ব্যবসাটা হচ্ছে ওয়ান সাইড, এক সাইড। আমাদের যে নির্ধারণ ভাড়াটা ওটাই নেই, অতিরিক্ত আমরা নিতে পারবো না। আর এগুলো আইনের বিরোধীও আমরা দেয়। 650 টাকা, 600 টাকার ভাড়া যাচ্ছে 900 টাকা, 800 টাকা, এরকম। 700 টাকা দিয়ে যাইতাম, সেটা হচ্ছে 1200 টাকা যাচ্ছে এখন। যাবো হচ্ছে কুয়াকাটার বাসে, আমি নামবো হচ্ছে আমতলিতে। মানে ওরা বলতেছে যে সেই মানে একদম শেষ মাত্রা ভাড়া দিতে হবে আর কি। সব শঙ্কা আর অভিযোগ ছাপিয়ে শেষ পর্যন্ত নিরাপদ ও নির্বিঘ্নে মানুষ প্রিয়জনের কাছে পৌঁছাতে পারবে, এমনটাই প্রত্যাশা সকলের। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।